শ্মশান ঘাটে গিয়ে যখন চিতা সাজানো হয়, চার কোণে চারটি খুঁটি পুঁতে দেওয়া হয়, ওটাই সিগনাল। জীবনে বেকার গেলি, বেকার এলি, চারটে খুঁটির একটাও আনতে পারলি না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এইবার বলুন, অর্থ সঙ্গে যাবে? কে যাবে? ধর্ম। কাম যাবে? এখানে কাম মানে ভাববেন না যে ওই আমাদের শারীরিক কাম, এখানে কাম মানে হচ্ছে কর্ম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই তো? কে যাবে সঙ্গে? কে যাবে? ধর্ম যাবে। তাহলে ধর্ম উদ্ভব কোথা থেকে? কলিতে। সেদিন নামে যাবে, যাবে সেদিন নামে যাবে, আরে কেউ তো সঙ্গে যাবে না রে, শুধু নামে যাবে। বলো হরি হরি বল। আর কেউ যাবে না? স্ত্রী কত চৌকাঠ পর্যন্ত কোন রকমে গোবর জলটা মেরে দিয়ে ঘরে ঢুকে যাবে। পাড়ার লোক শ্মশান ঘাট পর্যন্ত, ছেলে মুখে আগুন দেওয়া পর্যন্ত, ব্যাস শেষ সম্পর্ক। আর কান্নাকাটির কথা বলবো, যেদিন মরে যাবে সবাই কাঁদবে। এর আগে কিছু বলবে না, মরে যাওয়ার পর বলবে লোকটা আমার এই উপকার করেছিল। শেষ, কি ভালো মানুষ ছিল রে, চলে কাঁদলো। দ্বিতীয় কবে কাঁদবে? যেদিন বেনা গাছ পোতা হবে। তোমাদের আছে? ওই দিনে জ্ঞাতি ভাগারির একটু দুঃখ প্রকাশ করবে। 3 দিন ঘাটক্রিয়ার দিন, ঘাটক্রিয়া পর্যন্ত, ঘাটক্রিয়ার দিনে প্রতিবেশীরা একটু দুঃখ প্রকাশ করবে। সালা 7 দিনে লুচিটা পাতে পড়লে হয়, সব ভুলে ঘাপাস ঘাপাস করে লুচি খেয়ে ঘর চলে, দুঃখ সব ভুলে গেছে, ও লুচিতে চলে গেছে। তাহলে দেখুন, আমরা সব বুঝি, কেউ আমাদের আপনজন নয়। আসার কালু সংসারম সারাম হরি পদাম বুঝো। তবু কি সম্পর্ক রেখেছে? হরির সঙ্গে সম্পর্ক আছে কি গো? সাবধান, এখনো সময় আছে। সুযোগ পেলেই গুনগুন গুনগুন করে চালাও। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করতে পারবে না, সে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমাদের মেয়েটা পড়তে পারছে না, বলি না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। সালা নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়া। এইটা হচ্ছে হিন্দু ধর্ম। কি অন্য ধর্মে পাবেন না। অতএব সাবধান, যতটুকু সময় পাবেন গুনগুন গুনগুন করে চালিয়ে যান। বাসুদেব দত্ত পদ্মাবতীকে ডাকছে, পদ্মা ওঠো, কি হলো তোমার? চোখে মুখে জল দিচ্ছে। পদ্মাবতী বলছে, কি শোনো স্বামী, কহো না গো স্বামী গৌর কথা, কহো না গো স্বামী কোন গৌর কথা। আমরা গৌর কথা শুনতে চাই, হরি কথা শুনতে চাই, সত্যি করে। শোনো, কালকে হরিবাসরে গেছিলে? আরে শুনে যাও না, কালকে হরিনাম শুনতে গেছিলে? একটু তোমার সাথে কথা বলতাম, এত ব্যস্ত। শোনো না, একটা কথা বলো। এই বিপিনের মেয়েটা ওর মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে, শুনেছো? এই তো বললে সময় নেই, তাহলে বলবো কি করে? এবার সালা বসবে, জায়গা দেখছে কোনখানে বসবে, তাহলে বুঝে নিলে ভালো কথা শোনার লোক নেই, খারাপ কথা শুনবার মানুষ হাজার হাজার। কিন্তু পদ্মাবতী কি শুনতে চাইছে দেখুন। ধন্য কহো না গো স্বামী গৌর কথা,
গোস্বামী পুন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো, শুনলে হৃদয়ে টলমালো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, দুটি আঁখি ভরে জল, শুনলে হৃদয় টলমল, আঁখি ভরে জল। শুনলে হৃদয় টলমল, গৌর কথা বলো। গৌর কথা শুনতে চাইছো তুমি কেন? স্বামী একটা কথা বলবো কি? আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। বলো, বিয়ে হয়েছে আজ কতদিন হয়ে গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বিয়ে হয়ে যদি সন্তানাদি না হয়, সংসারে অশান্তি কিন্তু চলতেই থাকে। স্বামী দেয় স্ত্রীর দোষ, স্ত্রী দেয় স্বামী। সত্যি কি কারো দোষ? এটা দোষ কার? কপালে, তাই তো? কপালের দোষ বটে। আরেকটা দোষ আছে, সেটা আমার ভিডিওয় শুনবেন। কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ভিডিওটা ছাড়া আছে, শুনে নেবেন। এখন আর বলতে গেলে হবে না, সময় চলে যাবে, অনেকটা বলতে হয়। ভিডিও ছাড়া আছে, দেখে নেবেন। ওইটাই বলতে লাগে এখন। হ্যাঁ, কি হয়েছে? একটু বলবো, একটু বলে দিচ্ছি। একটু আমরা জানি মরে গেলেই সব শেষ, কিন্তু একটা সত্য কথা জেনে রাখুন, আপনি জীবনেও মরবেন না। আরে একই কথা, মরবো না? না, শুধু বডি চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে, বাকি মাল সব একই থাকবে। বুঝলেন না? আত্মার কোনোদিন মৃত্যু, খালি খাঁচা চেঞ্জ হবে, তাই তো? আর নাম পাল্টাবে। যেতে কতদিন লাগে? মৃত্যুর পর ভব নদীর পারে যেতে লাগে 16 দিন। আর একটা কথা সবাই বলি, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। যারা মা হয়েছে নিশ্চয়ই বলতে পারবেন, বাচ্চা যখন জন্মেছিল হাতটা কেমন ছিল? মাল যদি খালি হাতে আসে তাহলে হাত মুঠো কেন? তিনটে জিনিস নিয়ে যেতে হয়, দুটো জিনিস নিয়ে আসতে হয়। তিনটে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ওখানে দুজন আছে, চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত। কর্মফল আর স্বীকৃতি জমা নিয়ে নেবে, পাপ পুণ্য নিয়ে ভব নদী পার করবে। সবাই পার হতে পারবে, সে মহাপাপী হলেও পার হবে, কোনো চিন্তা নেই। পার হওয়ার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি হয় ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি হয় বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আমি বলছি না, শাস্ত্র বলছে, একটা দুটো নয়। আমার কাছে এরকম শাস্ত্র আছে অন্তত 10টা গ্রন্থে প্রমাণ আছে। স্কন্দ পুরাণে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, মহাভাগবত পুরাণে আছে। এইবার চলুন, শাস্তি হলো মানে শেষ না, এপারে এসে আগের কর্মফল অনুসারে জন্ম পাবে। কোন কর্ম করলে কোন জন্ম হয়? 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যেটা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে।
বিষেতে মরো, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরো। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, বাজারে যাই আজে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাই আজে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এগুলো ভালো লাগছে। এবার খারাপগুলো বলবো কি? বলছি খারাপ বলো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়, 21 দিন যাতে থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, গান যোগ বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের পঞ্চম জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিরল জন্ম হয়। আর বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। বলবো? শুনবে? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাটি হতে হয় 3 জন্ম ধরে। হতে হয় 3 জন্ম ধরে। আর বলবো, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের খনি। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরে করে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে। পঙ্গু হয়ে যায়। সাতাং পাপে পদং নাস্তি, সহস্র পাপো বর্ধকা, অযুতৎ বধিরাশ্চৈব লোক্ষান্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তান অষ্টমে বজ্জ ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। এবার বাংলাটা বলে দিই নাকি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে। এক সাইড লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। যারা নারী হয়ে জন্মেছেন জীবনে 5টা পাপ করবেন না, জীবনে করবেন না, তাহলে এ জন্মে যদিও পান পর জন্মে গিয়ে আটকে যাবে। কি 5টা পাপ? খুব মন দিয়ে শুনে নিন। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্জা ঘাতে পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্জা ঘাতে পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। উপায় বলে দেবো? কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি নিশি করো শোনো শ্রী হরি কি হরি তাই গৌরী হরি জীবন শোন শ্রী হরি কীর্তন। বাসুদেব দত্ত বললে পদ্মা কি চাই তোমার? পদ্মা বললে জীবনে একটাই আছে। ও স্বামী,
আমায় গৌর এনে দাও না স্বামী ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী ধরি তব অসমিত বাসনা পুরা ধরি তব রাসমিত বাসনা পুরা ধরি তব এমন কিছু চাই না গৌর এনে দিতে হবে। এই যে হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি কদিন আগে শুনছিলাম গৌরের বাবা মানে কি বিদেশ চলে যাবে, গৌরকে কাউকে দিয়ে দেবে। তাহলে আমি আজকেই যাই। আজকের কখন যাবো? কাল সকালে বেরোবো। পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত চললেন। মিছামিছি তো গৌরকে কোথায় পাবা? বউকে বুঝিয়ে বাসুদেব দত্ত কোথা থেকে হালি শহর সোজা চলে গেছে কুমোরটুলিতে। কুমোরটুলিতে কি ভালো পাওয়া যায়? মাটির ঠাকুর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গরমের মধ্যে ঘুম কামাই করে এত কষ্ট করে বসে এই গরমে কীর্তন শুনছেন, কি লাভ হবে জানেন? অন্যান্য মাসে কীর্তন শুনলে যে ফল তার 10,000 গুণ ফল বেশি পাবেন এই মাসটায় কীর্তন করলে বা কীর্তন শুনলে। কেন? এই মাসটিকে বলা হয় পুরুষোত্তম মাস। বোঝেন? পুরুষোত্তম মাস কিসের জন্য? অনেক বছর পর পর একবার করে আসে পুরুষোত্তম মাস, যেটা বাংলায় চলতি কথায় বলা হয় মল মাস। তাই তো? মল মানে কি গো? একটা মল মানে হচ্ছে পায়ে পড়া মল, ঝুনঝুন ঝুনঝুন করে বাঁধে। আর একটা মল মানে ব্রাহ্য পদার্থ। তাই তো? তাহলে কি ব্যাপারটা এর মধ্যে? এই যে মল মাস বলছে, এই মাসে যদি কোনো পাপ ক্রিয়া করেন তাহা বাহ্য পদার্থের ন্যায় গহিত হবে। মানে গুরুতর থেকে অতি গুরুতর শাস্তি তার জন্য। বুঝে নেওয়া গেল? পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস কি? ওটাই তো নাকি? বলতে পারছেন? পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস কি? আমাদের শরীরের মল। মল হচ্ছে খারাপ জিনিস। শালা ভালো মন্দ যা ঢোকাও ভেতরে সব খারাপ হয়ে বেরোয়। আচ্ছা, কালকে যখন সন্দেশগুলো খেলেন ওরকম খারাপ ছিল? ও তো ভালো ছিল। তাহলে ভালো মাল ভেতরে গিয়ে খারাপ হচ্ছে, ও খারাপ না, আপনি বেশি খারাপ। বিচার করুন। ভালো মাল যা ঢোকাই ভেতরে যাওয়ার পর খারাপ হয়ে যাচ্ছে, তাহলে মালটা খারাপ না, আমি বেশি খারাপ। নিজেকে নিবেদন করার নাম হলো মল মাস। ভগবানের চরণে আত্মনিবেদনের মাস, যার জন্য এই মাসের আর এক নাম হলো পুরুষ উত্তম মাস, অর্থাৎ পুরুষোত্তম মাস। হরি কথা শুনলে একবার যদি এই যে হাত তুলে হরি বল বলছেন, এটা ভগবানের খাতায় 1000 বার জমা হয়ে যাচ্ছে। মনে থাকবে? তাহলে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যে জীবনে তুলে নে আজকে সেও তুলবে, জানবে কিছু যদি হয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত চললেন কোথায়? কুমোরটুলিতে। ও ভাই, এটা তো কুমোরটুলি। আচ্ছা, এখানে আমার এক বন্ধু ঠাকুর তৈরি করে ভালো।
কি নাম? তার নামটা আমি জ্যোতির্ময় 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 বলে এখানে কেউ থাকে না, জ্যোতির্ময় নেই, তবে একজন জ্যোতে আছে, জ্যোতে এসে ঠাকুর তৈরি করে। এই ডাক নাম বলে জ্যোতে হতে পারে। হ্যাঁ, ওইটা দিয়ে ওইদিকে চলছে। কে বলবে জ্যোতের বাড়িটা কোন? আরে বাসু, বাসু কি মনে করে? সে তো তোর মুখ দেখেই বুঝতে পারছি। কেন রে, কি হয়েছে? আরে বাসু, তুই তো বিয়ে করেছিস শুনলি, শালা একবার বলার খবর নেই। যাই হোক, বাদ দে, ছেলে মেয়ে কটা? ছেলে মেয়েরই অভাব, তা আমার কাছে কি মনে করে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠাকুর নিবি, চলে আমার সঙ্গে এখনই নিয়ে যা। এবছরের ব্যবসার হাল খুব খারাপ, গোডাউনে মাল ভর্তি। দেখে এইগুলো চলবে? কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, ষষ্ঠী, দেখ চলবে কি? ষষ্ঠী আছে, একটাও চলবে না। এইদিকে নিবি, দেখ পুতুল আছে ছোট, এগুলো চলবে না। হ্যাঁ, তাহলে আর কি নিবি? পেট ফুলা ঠাকুর নিবি, মুখ ফুলা ঠাকুর নিবি, এসব নয়। কি ঠাকুর? ওই ঠাকুর নবদ্বীপ ছাড়া পাওয়া যাবে না। কেন জানিস ভাই? প্রত্যেকটা ঠাকুরের একটা ভাব আছে, তাই না? কালী জিব্বার করে যা ধরে দাঁড়িয়েছে, নড়ে উড়ে চড়ে। পেট ফুলা ঠাকুর, এই ঠাকুরটা কোন সময় একভাবে থাকে না। কেন? কবু হাসে কবু কান্দে, ইয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, ইয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ধুলায় পড়ি যায়, কখনো বা ধুলায় পড়ি যায়। এবার গৌর আমার, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। শোন ভাই, তুই যে ঠাকুর চাইবি আমি তোকে করে দেবো, অন্য কিছু চা। আমার ওই ঠাকুরটাই চাই। কি বলবো? তাহলে এক কাজ কর, আমাকে 1 মাস সময় দে, কারণ ও ঠাকুর তৈরি করতে গেলে আমাকে কষ্ট করে নবদ্বীপ যেতে হবে, ওর ভাব দেখতে হবে, তারপর ওকে তৈরি করতে হবে, তাই না? ভালো কথা, তাই হবে। কিন্তু তৈরি করবি বন্ধু, নালে আমার বউকে বাঁচাতে পারবো না। তাকে গৌরী দিতে হবে, অন্য কিছু দিলে তার হবে না। ঠিক আছে, চেষ্টা করবো তোর কথা রাখা। ফিরে এলো বাসুদেব দত্ত। পদ্মাবতী ছুটে এসছে। গৌরের বাবা মা কি বললো? 1 মাসের মধ্যে গৌরকে দিয়ে দেবে, টিকিট হয়ে গেছে, ওরা বাইরে চলে যাচ্ছে। এমন এমন কথা বলছেন, পদ্মাবতী আনন্দে অধীর। কটা টাকা দাও? কেন? এই দেখো, গোদল বাটি কিনবো, দোলনা কিনবো, চুষি কাটি কিনবো। আচ্ছা পদ্মা, গৌরকে পেলে তুমি কি করবে? শুনবে স্বামী, গৌরে পাই তো স্পর্শ করবো, তবে না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব। ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব কোলে, গৌর পাই তো স্পর্শ করব, তবে না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, তবে না গৌর পরের ছেলে। আগে থেকে দোলা খাটিয়ে রেখেছে, গোদল বাটি এনে রেখেছে, দিন গুনছে, আজ 20 দিন হয়ে গেল।
হ্যাঁ হলো তো কি হবে, আর 10 দিন তুমি বলেছো 1 মাসের মধ্যে গৌর এনে দেবে। ওমা যেই না এখন তো সব গুঁড়ো মশলা, হলুদরা শিলে পাটায় বাটা দিয়েছে, ওই হলুদ দেখেই পদ্মাবতী চমকে উঠলো। কেন? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, নিরবধি ছল ছল ঝড়য়ে নয়নে, নিরবধি চলো চলো ঝড়য়ে নয়নে, হাত ডাল মাখি মাতা খাইতে বাজা, হাত ডাল রাখি মাতা খাইতে বাজায়, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, ভাবে গৌর বাড়ি আসি ডাকিতে আমায়, আর তো মায়ের খাওয়া হলো না, আর তো মায়ের খাওয়া হলো না, গৌরেলি নাকি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না। এলি নাকি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না। ও মায়েরা, পদ্মাবতী রন্ধনশালায় রন্ধন করছে, যেটা মায়েদের মেন কাজ। শুনে রাখুন, একটা ছোট টিপস দিয়ে দিই আপনাদের তত্ত্ব কথা, খুব ধ্যান দিয়ে মায়েরা শুনে নিন। নারী জাতি 3টে কারণে সংসার থেকে লক্ষ্মী চলে যায়, আর পুরুষদের 3টে কারণে পুরুষের কাছ থেকে লক্ষ্মী চলে যায়। এটা জানো? এটা জানো না বলে দেবো? গাল পারবে না তো কাল সকালে? নারী জাতি কি 3 কারণে লক্ষ্মী ছাড়া হয়? খুব মন দিয়ে শুনবেন কথাটা মায়েরা। সেই 3টে কারণ মেনে চলবেন। কি? 1, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, তাহলে 3 মাসের মধ্যে আপনার সংসারে লক্ষ্মী চলে যাবে। তরকারি রান্না করতে করতে জীবনে কোনোদিন তরকারি তুলে মুখে দেবেন না রান্নাঘরে দাঁড়িয়ে। কি খাও নাকি? লক্ষ্মী চলে যাবে। 3, সূর্য ডুবে যাওয়ার পর জীবনে চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। পুরুষ 3টে কথা মাথায় রেখো, লক্ষ্মী চলে যাওয়ার পিছনে 3টে কাজ তোমাদেরও আছে। সেই 3টে কাজ কি কি? জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না, পুরুষ জাতিকে বলছি। 2, খাবার খাওয়ার পরে সেই পাতে জীবনে কোনোদিন হাত ধোবেন না। 3, টাকা গোনবার সময় জীবনে মুখ থেকে থুতু ব্যবহার করবেন না। কোথায় বলা আছে এটা? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্ম তুলসী সংবাদ। এটা মেনে চলতে পারলে তবে লক্ষ্মী টিকবে, আর নালে অকালে অদিনে লক্ষ্মী চলে যাবে। এটা জেনে রেখো। দিন রাত শুধু গৌর 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 চিন্তা। 25 দিন হয়ে গেল, পটোদার মিস্ত্রি মাটি কাদা খড় সব নিয়ে নবদ্বীপে গেছে, গৌর তৈরি করবে। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। সুন্দর লালা সচির দুলা নাচত শিহরি কীর্তন মে, সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে, নাচত শ্রীহরি কীর্তন মে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তৈরি করছি, দাঁড়াও।
এই তো হাতটা তুলেই থাকো, এক হাত নয় দু হাত। এই তো পটোদার মিস্ত্রি ওই দেখতে দেখতেই ব্যাস কি হলো, উত্তর পাখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে, আখি পাখি ডোবে ও গেল গৌর রূপে, আখি পাখি ডোবে ওরে যে দেখেছে রূপ সেই তো জানে, আখি পাখি নিতাই গৌর হরি হরি বল রে, যে দেখেছে সেই তো জানে, আখি পাখি রোবে, যে দেখেছে সেই তো জানে, আখি পাখি রোবে। এই গানটিকে বলা হয় বিরাম গান, 14 মাত্রা বিরাম দশকুশি। কি হলো জানো, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া আপনে গড়িল, আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের জন্য নিজের মূর্তি নিজেই তৈরি করে ফেলল। যখন জ্ঞান ফিরল, পটোদার মিস্ত্রি মূর্তিটা দেখে আর দিতে চাইছে, কি সুন্দর দেখতে গো, একে দেওয়া যাবে না, বাড়িতে নিয়ে এসেই রেখেছে। হঠাৎ গভীর রাত্রিতে স্বপ্নাদেশ করলেন, পটোদা পটোদা, আমি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি, আমাকে তুমি কোনোভাবে রাখতে পারবে না, আমাকে পদ্মাবতীর কাছে নিবেদন করে দাও। আমি পদ্মাবতীর বিশ্বাসেই তৈরি হয়েছি। আমি কি দেখছি, আমি কি দেখছি গো, হায় হায় হায়, দিয়ে দিতে হবে এত সুন্দর মূর্তি। দয়াময়, আমাকে একটু কৃপা করবে না? নিশ্চয়ই কৃপা করব, তুমি কৃপা নেবে? গে উঠল পটদা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, সন্তোষিনী নিরমল নয়নাভিরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপসী নির্মল, মৃদু হাসি রূপসী নির্মল। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপসী নির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা। বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, মুরলীধারী নবঘন শ্যাম, দ্বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, দ্বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম।
যশোদার নয়ন মণি দুর্গা দলসে 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 যশোদা নয়ন মণি দুর্গা দলসা যশোদা নয়ন মণি দুর্গা দলসে যশোদা নয়ন মণি দুর্গা দলসা দলসে মুকুন্দ মুরারি মুকুন্দ মুরারি হরি মাধব কলিযুগে সেই এলো যশ কলিযুগে সেই এলো সচির নন্দন দয়াময় এ তোমার কি রূপ দেখালে হয় শোনো পটদার মিস্ত্রি শেষবারের মতো তোমায় সাবধান করে দিই এ মূর্তি বাসুদেব দত্তের স্ত্রী পদ্মাবতীর জন্য তৈরি এটা তাকেই দিয়ে দিও না হলে সব অংশে নিধন হবে শুধিয়া দৈবের বাণী সশঙ্কিত হয় তখনই সশঙ্কিত হয় তখনই ভাবিতে লাগিল মনে মনে কাঁদিতে লাগিল মনে চিন্তা করছে কি করা যায় বলতে বলতেই 30 দিন গত সকালবেলায় এসে হাজির কে বাসুদেব দত্ত বন্ধু মূর্তি হয়েছে না ভাই তার মানে তুই তৈরি করিস বলে না আমি করতে পারি না কি বলিস তোকে অত করে বললাম আমার স্ত্রীটা মারা যাবে তুই আমার কথা শুনলি না বলে শোন যেটা সত্যি বলছি আমি মূর্তি তৈরি করিনি তবে মাটি দিয়ে একটা গৌর মূর্তি হয়েছে দেখি 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 এই অবস্থায় নিয়ে গেলে পদ্মা বুঝে ফেলবে এটা মাটির ঠাকুর আর বুঝে ফেললেই আমাকে হাতাহাতি চালিয়ে দিবে কি এখানেও একটা কায়দা করে দিচ্ছি এমন ভাব নিয়ে যাব ধরতেই পারবে পদ্মাবতী তো একবার ঘর একবার বা বাসুদেব আসছে দেখে পদ্মার আনন্দে ও বাবা কোলে ছেলেও আছে পদ্মা এই দাও 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 না দেওয়া যাবে না ওর বাবা বিদেশ চলে গেছে সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে এখন ঘুম ভেঙে গেলে আর থামবে না ওকে আমি ঘরে ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি যখন উঠবে তোমাকে খেতে চাইবে তুমি শুধু খেতে দেবে আমাকে একটু তেল দাও আমি স্নানটা করে আসি বাসুদেব দত্ত তেল নিয়ে স্নান করতে চলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মায়ের মন একবার দরজাটা খুলে দেখবো কি হয় না আবার যদি কান্না না থামে তবে আমার কাছে অনেক রকমের খাবার আছে ক্ষীর সর ছানা মাখন মায়ের মন তো একবার খুলবো ওরে ও প্রাণের গৌ প্রাণের গো আমায় চিনলি না আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা আমি যে তো দিন দুঃখিনী
কত বোঝায় মোরে, কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। কাঁদতে কাঁদতে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, কি দেখলো? দেখে গৌর খেলা করে সিংহাসন। জ্বালা সইতে নারী খেতে দাও জননী, জ্বালা সইতে নারী খেতে দাও জননী। মা সঙ্গে সঙ্গে কোলের মধ্যে তুলে নিল। ও মা যা বলেছিল তাই, কি সুন্দর দেখতে গো ছোট্ট ছেলেটাকে। কোলে নিয়ে মা কি করছে জানো? ক্ষীর শরণনি খাবাইয়া পানি, ক্ষীর শরণনি খাবাইয়া পানি। কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাসনে মায়ের ফেলে। ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, দাস না মায়ের ফেলে। ওদিকে বাসুদেব দত্ত দ্বারে এসে গেছে। পদ্মা, দ্বার খোলো। মা, বাবাকে আসতে দিও না, বাবা এলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? স্বামী নেবে না সন্তান নেবে? বলুন। জড়জাগতিক বিচার হলে স্বামী আগে, কারণ স্বামী থাকলে সন্তান আসবে। কিন্তু পরমার্থিক দিক দিয়ে বিচার করলে কেউ যদি গৌর পায়, তারা এই জড়জাগতিক স্বামীর প্রয়োজন নেই, গৌর পেলেই সব পাওয়া হয়ে যায়। পদ্মাবতী দ্বার খুলেই বলল, শট প্রবঞ্চক লম্পট, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। নাম জাগরুক দল প্রস্তুত করো, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুটির করে গৌর ভজন করে। এদিকে পদ্মাবতীর কাছে কিনা সচল শিশু কল্যাণ নিয়ে বড় হতে থাকলো মাটির গৌরাঙ্গ। মা, ও মা, কিরে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি বাবাকে তো তাড়িয়ে দিলে, তুমি উদ্ধার হবে কি করে? ও মা, তুই তো বললি। আমি তো বললাম আমার জন্য, কিন্তু তুমি কি করে উদ্ধার হবে? পারলে বাবার সেবা করে এসো। মাঝে মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে পদ্মাবতী যেতেন বাসুদেব দত্তের চরণ সেবা করতে। এই যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন। সুন্দর সন্তান প্রসব করলেন। শুভখানে শুভ তিথিতে নাম রাখলেন গোবিন্দ। যতই হোক, যখন থেকে নিজের বাচ্চা হয়ে গেল তখন আর পরেরটা ভালো লাগে? সত্যি বলো। নিজেরটার জন্য খাঁটি দুধ, পরেরটার জন্য হাফ দুধে হাফ জল। শোনো মা, এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, আরে তুল্লা দণ্ডে
ওজন করা আমি গৌর আর গোবিন্দ একদিক গেলে একদিক যাবে পাবে মাগো নিরানন্দ লীলা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ লীলা দণ্ডে ওজন করা। এই গৌর, ওই দুধটা তুই খাবি না, ওটা তোর ভাইয়ের জন্য তুলে রাখা আছে। আমি আজকে দুধ খাবো না মা, অর্ধেক দুধ নেই, খালি জল দিয়েছো তুমি আমাকে, আমি খাবো না। খেতে হবে না, যা। বাহ, সেদিন কত কান্না কেঁদেছিলে। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণী লাগে বড় ভয়। কাল সাপের মুখে শুতে আছি মোরা, কাল সাপের মুখে শুতে আছি মোরা, কখন কি জানি কি হয়, ওগো কখন কি জানি কি হয়। এই হলো সংসার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে। মানুষে মানুষে যখন বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, শুরু হয়ে গেল বাংলাদেশের মাটিতে কাটাকাটি, হানাহানি, মারামারি। নিজের চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দর্শন করার পর ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো পশ্চিম বাংলার মাটিতে। কোথায়? হালি শহর, কুমারহট্টের কাঞ্চনপল্লী। ছেলেটির নাম বাসুদেব দত্ত। মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। জীবনে তার একটাই স্বপ্ন, যখন সে শুনল ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব শক্তি আশ্রয় করে কলিযুগে গৌর হতে এসেছে, জীবনে তার একটাই স্বপ্ন, আমি গৌর পেতে চাই। নদিয়ার মাটিতে পা রেখেই এই গীত গেয়ে উঠল। গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। মনে রাখবেন, এটা সত্য, এটা দাপর নয়, এটা কলি যুগ। কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই, দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংकीर्तना। हरि से प्रभु कहे सुन सर्व राम राय, सर्व राम राय। हरि नाम संकीर्तन कलो परम उपाय, परमो সংকীর্তন যোগ্যে করে, সংকীর্তন যোগে করে কৃষ্ণ আরাধ, কৃষ্ণ আরাধ। সেই তো সুবিধা পায় শ্রী গোবিন্দ চরণ, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গ্রহণের সময় কাশীতে মণিকর্ণিকার ঘাটে স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে,
মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, সুমেরু পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, সেই পুণ্য আমার রাধা গোবিন্দ নামের চেয়েও অনেক নিম্ন গতি। তাহলে কৃত যত দায়াত বিষ্ণু, কৃত মানে সত্য। এখন যদি আমরা চিন্তা করি কলিযুগ, ধ্যান করে ভগবানকে লাভ করব, হবে কি? কেন হবে না? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, বুঝলে? আর কলিযুগে তো 60-70ই হাঁপাচ্ছে। 1,00,000 বৎসর বেঁচে থাকতো, যার জন্যে 42,000 বছর, 60,000 বছর, 20,000 বছর ধ্যান করেছে। কে? ও মাইরা, এটা বলতেই হবে, মানে আমাকে যিনি এখানে এনেছেন, যার দ্বারাই আমি এসেছি, রতিকান্ত শেঠ মহাশয়। অনেক দিন ধরে পিছনে ফোন করে যাই হোক। আর সব থেকে বড় যার কি, আপনাদের এখানে একটা পাগলা শিব আছে, তার ইচ্ছা ছাড়া হবে। সে আমি তখনও এসেছিলাম, তখনও দেখতাম, কখনো ও পাশে, কখনো সে পাশে, কখনো ওদিকে। এখন তো অনেক উন্নত মানের জায়গাটা হয়ে গেছে, তখন তো যা অবস্থা ছিল এখনো একই আছে নাকি? এদিক ওদিক করে এখনো না? এখন এদিক ওদিক হয় না? হয়। এখন মালটো কোথায় আছে? জন্মধন্য আপনাদের, এমন একটা তীর্থক্ষেত্রে আপনারা বাস করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান কলিযুগে সম্ভব নয়। দুটো কারণে কলিযুগে ধ্যান করতে পারবেন না। দুটো কারণ কি? আমি বলছি না, শাস্ত্র বলছে দুটো কারণের জন্য কলিযুগে ধ্যান আপনি করতে পারবেন না, চেষ্টা করলেও হবে না। কেন হবে না? যদি আমি প্রতিজ্ঞা করি ধ্যান করব, পারবো না? বললেন না, চেষ্টা করো, পারবে না। কেন পারবো না? দুটি কারণ। দুটি কারণ কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? 5 মিনিট চোখ বন্ধ করে বসুন, দেখুন ঘরে চলে যাবে মন। খালি একবার মনে করুন, এলাম যে ঘরে তালা দিয়েছি, তো মন এক্ষুনি দৌড়ে তালা দিতে যাবে। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন যদি ভাত না খাই, পরের দিন কতক্ষণে সকাল হয়। ওই একাদশীর দিনটার পরের দিনে আমাদের মনে হয় কতক্ষণে সকাল হয়, সকাল হলেই খাবো। আমার কথা বলছি, তোমাদের কথা। তাহলে চিত্ত চঞ্চল, দেহ দুর্বল, ধ্যান হবে না। না। অথচ দেখুন, একটা বাচ্চা ছেলে, এখন যেমন এই স্কুল কলেজ হয়েছে, তখন তো ছিল না। তখন জমিদারের ছেলে হলেও চট বগলে করে নিয়ে গিয়ে গাছের তলায় পাঠশালায় পড়াশোনা করতে হবে। চট পেতে বসো, পড়াশোনা করো, আবার চট বগলে নিয়ে ঘর চলে যাবে। জমিদার বাড়ির ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মাটির একটা ছোট্ট বারান্দায় বসে বসে এক দাদু ভাগবত পড়ছে। দাদু, কিরে তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কাঁদছো কেন? ভাগবতের এই শ্লোকটা পড়ে কাঁদছি। দাদু, ভাগবতে কি লেখা আছে? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम, सारम हरि पदाम्बुजम, असार कलु संसार सार हरि पदाम्बुजम। দাদু এর মানে কি? সংসার অসার,
কলুর ঘানি, কলুর ঘানি তোমরা চিনবে না? এই ঠাকুমাকে জিজ্ঞেস কর, ঠাকুমা কলুর ঘানি দেখেছো? আরে বলদ দিয়ে ঘুরি ঘুরি তেল বার করতো, চিপবে চিপবে। এই সংসারটাও তাই, তোমাকে চিপবে চিপবে তোমার সব রস বের করে নিয়ে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে। যতদিন তুমি খাটতে পারবে গতরের নাম রতনমণি, তারপরেই ছেলেটা পাঠশালায় চলে গেল, পড়াশোনা করেছে, ফিরে আসার সময় ওই জায়গাটায় এসে মনে পড়ে গেছে কি দাদু বলে দিয়েছে জীবনে হরিচরণ ভাবে দে বন্ধু, তুমি আমি কে জীবনে করি চরণ সার সারিব, জীবনে করি চরণ সার। ঠিক বাড়ি ফেরার একটু আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়েছে, শুধু একটা হাফ প্যান্ট পরেছে, চলেছে। সন্ধে নেমে এলো, ছেলে ফিরছে না, জমিদার বাড়ির ছেলে। আরে তোদের ছেলেটা ফিরেছে? পাড়ার যাকেই বলে সে বলে আমাদের ছেলেরা কখন চলে এসছে, তোমার ছেলে এখনো আসেনি? না রে, খোঁজ খোঁজ রব পড়ে গেল, সারা পুকুর একবারে তোলপাড় করে খোঁজা হলো। জমিদার আদেশ দিল পুকুরের জল ছিঁচে দাও, পুকুরের জল ছিঁচে দেয়া হলো, বাচ্চা পাওয়া গেল না। কেন? ও মায়েরা, এরা তো খুঁজছে পুকুরে আর ছেলেটা চলে গেছে ক্ষীরোদ সাগরে। একদম গাছের তলায় বসেছে আর শুরু করেছে জীবনে হরিচরণ তুমি আমি কে জীবনে করি চরণ সার সারিব, জীবনে করি চরণ সার। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, একটাই মন্ত্র, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। এত কান্না কাঁদছে, থাকতে পারলেন না। কে? লক্ষ্মী নারায়ণকে বললে শুনছো কি গো, ছেলেটা এত কান্না কাঁদছে, তুমি একবার যেতে পারছো না? যাবো লক্ষ্মী? হ্যাঁ যাও। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন, খোকা তুমি কে? আমি নারায়ণ। দরকার নেই। আমি ভগবান। দরকার নেই। তোর কাকে দরকার? আমার শ্রীহরিকে দরকার। বলে আমি তো হরি। আচ্ছা আগে বলবে তো তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? হরি কি বোকা ছিল, চরণ ছাড়া কেউ আসতে পারে? তাহলে তুমি হরি, তোমার চরণ, বেশ হয়ে গেছে। কি নিবি তুই বল? বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। তুই সাধনা করছিস, তুই তো চাইবি, তারপর তো আমি বলবো। না না, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। আমি এমন জিনিস চাইবো তুমি হয়তো দিতেই পারলে না, তখন অপমান তোমার হবে। তার থেকে তুমি বলে দাও কি কি দিতে পারবে। শ্রী রাধা রমণ রমণী মন মোহন
বৃন্দাবন বন দেবা রাধা রমণ রমণ মন মোহন বৃন্দাবন মন দেবা অভিনব রাস রসিক বর নাগর 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 নাগনি গণপিত সেবা নাগনি গণপিত সেবা শ্রী রাধা রমণ রমণ মন মোহন বৃন্দাবন মন দেবা শ্রী রাধা রমণ রমণ মন মোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বর নাগর 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 নাগরি গণপিত সেবা নাগরি গণপিত সেবা শ্রী রাধা রমণ রমণী মনোমোহন বৃন্দাবন দেবা শ্রী রাধা রমণ রমণী মনোমোহন তাই গৌরী হরি বল তুই কি নিবি? আমার লক্ষ্মীকে নিবি? বলে না, মায়ের দরকার নেই, মা তো শুধু খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। তাহলে শোন, সারা পৃথিবীর মালিক হবি? বলে দূর, ও ভগবান কি তুমি আমাকে চেনো না? আমি কোন বাড়ির ছেলে জানো? আমার বাপের যা আছে তোমার তা নেই। তার মানে আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই মনু রাজার ছেলে? হ্যাঁ। ভগবান বলে হ্যাঁ রে মনু, যার বাড়িতে কুবের বাঁধা থাকতো? বলে হ্যাঁ, আমি সেই রাজার ছেলে। আর তুমি আমাকে অর্থ কি দেবে? তাহলে বল কি নিবি? বলে ভগবান যা চাইবো দেবে তো? হ্যাঁ রে দেবো। বলে শোনো, এই বড় মানুষদের মুখের কথার দাম নেই। তার মানে তুই কি বলতে চাইছিস? আমার কথার দাম নেই? বলে না না, তোমাকে বলছি, মানে হয় তার থেকে তুমি একটা আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। কারণ আমার দাদু বলতো পৃথিবীতে তিনজনকে বিশ্বাস করবি, বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল। কোন মুহূর্তে কি ঘটিয়ে দেবে তার ঠিক নেই। বেশ, তোর মাথা ছুঁয়ে বল, তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কেন, কি চালাকি করলাম? তুমি বললে তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। মাথায় হাত রাখো, রাখলাম। এবার মনু হাতটা চেপে ধরেছে, বলো যা চাইবো তাই দেবে। দেব রে, দেব দেব দেব। কি নিবি বল? ও ভগবান দেবে তো? হাসি মুখে চা, কাঁদছিস কেন? কাঁদার কি আছে? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। নপুর হয়ে তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো,
জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, ওই চরণে নপুর করো, আমি ওই চরণে নূপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকবো। ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নূপুর করো, তোমার চরণে সবাই বাধা থাকবো, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই। আজকের এই যে কীর্তন, যার জন্য যার মানতে এই ছোট্ট ছেলে মানসিক অধীর হাজরা, ছোট্ট ছেলেটি অনেক দিন পর মহাপ্রভুর কৃপায় পৃথিবীতে এসেছেন মায়ের কোল আলো করে। এর জন্যই পিতা অধর দাস হাজরা, মাতা মৃন্ময়ী হাজরা, কিন্তু যার জন্য কীর্তন তাকে দেখলেন এই কীর্তনের যিনি ব্যয়ভার বহন করেছেন তিনি হলেন দাদু সুকুমার দাস, দিদা কাবেরী দাস, মামা সৈকত দাস। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন করব, সবাই মিলে এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে ছোট্ট শিশুটা কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। এটাই গৌর হরিব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ইচ্ছা কি? ভগবান তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো, আমি চরণে সদাই বাধা থাকবো, যেতে আসতে চরণ ধুলি পাবো, চরণে সদাই, আমি চরণে সদাই বাধা থাকব, ওই চরণে বাধা থাকবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন মনু তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু কিন্তু কি ভগবান, এটা তো সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, দাপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি, কথা দিলাম। মনু বললে ভগবান সে না হয় হলো, কিন্তু তেতা যুগে একবার দেখা হবে না? না, তেতা যুগে তোর সঙ্গে আর দেখা হবে না। ঠিক আছে যাও, ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। মনু মনে মনে গান গাইছে আর চোখের জল ফেলছে। যে গানটি আপনাদের শোনাবো এটা বহু প্রাচীন গান, আমার দাদুর দাদুর দাদু গাইছে। সেদিন কত আদর করছিলে, খা বাবা খা বাবা, আজকে শুধু জল একটুখানি দুধ। আমি দুধ খাবো না, কি করলো যেন, খাবো না বলে দাঁড়িয়েছিল। যেই মা অন্য মনস্ক হয়েছে ছুটে গিয়ে গোবিন্দর জন্য তুলে রাখা খাঁটি দুধের বাটিটা ধরে আর চুমুক মারতে শুরু করে। এই যেখানে বাঘের ভয় সেখানেই সত্য, চুমুক মারতে গিয়ে হঠাৎ কাশি লেগেছে। পদ্মাবতী ঘুরেই দেখছে বাটির দুধ খেয়ে নিচ্ছে বউ।
পতাক্রধান্বিত হইয়া হায় মাতা জ্যোষ্ঠী লইয়া প্রধানিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটিয়া পালালো গৌর ভেয়ে ছুটিয়া পালালো গৌর ভেয়ে এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মানে জ্যোষ্ঠী দিয়া তো বলি ফেলে দিয়া বিষ্ণে মারে জ্যোষ্ঠী দিয়া রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে রুধির যারা ঝড়ো ঝড়ো ঝরে মেরো না মামাই মেরো না মা আরে মেরো না মাগো কিছু চুরি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি আমায় আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি একটুখানি দুধের তরে এমন করে কোন মা মারে বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি সেদিন কত কান্না কেঁদেছিলে এই গৌর কোলে পাবে বলে সেদিন কত কান্না কেঁদেছিলে গৌর কোলে পাবে বলে। আজ সন্তান পেয়ে ভুলে গেলে দোষ ধরিয়ে মা আমারি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি একটুখানি দুধের তলে বলো কোন মায় এমন করে সন্তানে মারে একটুখানি বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া ঝাড়ু ছুড়ে মারলেন পদ্মাবতী কাঁদতে
কাঁদতে কাঁদতে গৌড় চলে গেলেন সুরধনী গঙ্গার তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে। কে মেরেছে এমন করে? বাবা, বাবা কি? আমি তোমার মাটির গৌরাঙ্গ। চমকে উঠল বাসুদেব দত্ত। সচল, সেই মাটির গৌরার সচল। কি আমি কি দেখছি? আমি কি দেখলাম? মাটির গৌর সচল হলো। এইভাবে পিঠে চাবুক দিয়ে কে মেরেছে বাবা? মা মেরেছে। একটু দুধ খেয়েছিলাম বলে। চল, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। যে যার কর্মের ফল সে তার ঠিক সময় পাবে বাবা। তোমাকে কিছু চিন্তা করতে হবে। দিন যায়, মাস যায়, বছর যায়। 3 বছর গেল। হঠাৎ গভীর রাত্রিতে একদিন গোবিন্দ চিৎকার করে উঠল, মা! গোবিন্দ, গোবিন্দ কি হলো? মা পায়ে কি কামড়ালো? পদ্মাবতী উঠে বসে দেখলেন কালকে উঠে সর্প গোবিন্দকে দংশন করে বিছানা থেকে নেমে যাচ্ছে। সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠতে শুরু হলো। আছাড় খেয়ে পড়ল পদ্মাবতী। গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। সুখের তরি থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে কত কিছু খেলা করে। এই শোনো, সাপে কাটা রুগী বাড়িতে রাখতে নেই, তাড়াতাড়ি ঘর থেকে বেরো ছেলে নিয়ে। পাড়ার লোকেরা একের পর এক বলেই যাচ্ছে, কি করবে? আর উপায় নেই। মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। কি জানি কি বিধি, কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমারও সোনার সুর। কই গো শুনছো? কে? এই দেখো, তোমার ছেলে গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত বলে আমি জানতাম মরবে। তুমি গৌড় হারা হয়ে গেছো মানে পৃথিবীতে আর তোমার কোনো মূল্য নাই। তুমি মৃতের সমান। আমার কাছে তোমার কোনো রূপ মূল্য নেই। চলে যাও গঙ্গার ঘাটে, কলার ভেলা সাজাও, ছেলেটাকে ভাসিয়ে দাও। দেখো, তুমি বাবা হয়ে ছেলের মুখও দেখবে না। না, যে আমার গৌর ভালোবাসে না তার মুখ দর্শন করা মহাপাপ। কলার ভেলা সাজিয়ে মৃতদেহ গোবিন্দের সাজিয়ে দিয়ে মা পদ্মাবতী গিয়ে সচল গৌড়ের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, আরে আমি না হয় অন্যায় করেছি। শাসন করা তারই সাজে সোহাগ করে যে একদিন না হয় মেরেছি, 10 দিন তো আদর করেছি। বল, পারিস নে মাটাকে ক্ষমা করে দিতে? না, আমি যাব না। অন্য কিছু নয়, তুই শুধু তোর ভাইয়ের কলার ভেলাটা নিজে হাতে ভাসিয়ে দে। যাব না। বাসুদেব দত্ত বললে, প্রভু
শেষ ইচ্ছা পূর্ণ করে দাও। দেখো আমাকে পরে দোষ দিও না, তুমি বলছো তাই আমি যাচ্ছি। ধীরে ধীরে মাটির গৌর এসে দাঁড়ালো সুরহরি গঙ্গার তীরে। আর গঙ্গার তীরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়েই বলে উঠল কি, ওঠরে ওঠরে গোবিন্দ গৌরই ডাকিল। কি হলো? গোবিন্দই উঠিল গৌর